নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু, অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এর। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10টা কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে, তার জন্য কিন্তু এত কিছুর পরেও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর, বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20 ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনি সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে, কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। বৃশ্চিক রাশি, বিশেষ শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি। এছাড়া কিন্তু আপনাকে অবশ্যই যোগা জিম করতে হবে। বড় কোনো আটকে থাকা কাজ কিন্তু এই সময় আপনি সাকসেস পাবেন। এসে আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন, এই সময় বিশেষ করে সেলিব্রিটি আপনার দেখা হতে পারে, অর্থাৎ এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখের পর থেকে আর্থিক জায়গা ভালো, অর্থাৎ এই সময় কিন্তু 10 তারিখের মধ্যে আপনার কিন্তু অর্থ লস হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি ছিল বা হতে পারতো, সেটা যদি না হয়ে থাকে 10 তারিখের পরে কিন্তু সময়টা আরো ভালো আসবে, ইনকামও হবে। এবং এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকামের ব্যাপারে আপনার অনেক দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু লস আপনার কোনো কারণে আবার হয়ে যেতে পারে। আপনি এই সময় মানে কাজের জায়গায় আপনি বসের দ্বারা প্রশংসিত হবেন এবং একসাথে কোনো অনুষ্ঠানে গেলেন, সেখানে আপনার মনটা ফ্রেশ, অর্থাৎ 10 তারিখের পর থেকে কিন্তু আপনার কর্মের স্থলটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপ টু 10 জানুয়ারি। ব্যবসা যারা করছেন, বৃশ্চিক রাশির ব্যবসা যারা করছেন, আপনার কিন্তু এই সময় কোনো গুড নিউজ পেতে, আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় যে ডিস্টার্বেন্স ছিল সেটা অনেকটাই কেটে যাবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে আপনার 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের বিপির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম এবং আপনার হিডেন পার্টসে পার্টনার হিডেন পার্টসে কোনো প্রবলেম হতে পারে। এবং 21 তারিখের পর থেকে কিন্তু আপনার কিন্তু
পার্টনারের হেলথ অনেকটা বেটার দেখা যাচ্ছে, এবং পার্টনারের সাথে আপনি কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে গেলেন, সেখানে উভয়ের মধ্যে বন্ডিংটা যথেষ্ট ক্লিয়ারেন্স এসে যাবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন, বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়। আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই, তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।